দেখেন কেমন আমার আব্বাজান শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি ক্ষেত্রে একটা গল্প বলতেন যুক্তির অসারতা প্রমাণ করার জন্য। এক লোক গাধা নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করবে, গাধা সাথে তার একটা ছোট ছেলেকে নিয়ে গাধা নিয়ে বাজারে যেতেছে। তো লোকটা গাধার পিঠে সওয়ার হয়েছে, ছেলেটা তার পিছনে পিছনে হেঁটে হেঁটে আসতেছে, চলছে বাজারে যাওয়ার জন্য। এখন একদম মানুষের সঙ্গে হঠাৎ রাস্তায় দেখা, লোকগুলো দেখে বলে যে দেখো কিরকম পাষণ্ড নির্দয় বা ছোট পোলাটারে হাঁটায় নিতেছে আর নিজের বুড়া বেটা গাধার পিঠে সওয়ার হয়ে যেতেছে। কথাটা শুনে লোকটা বললো যে কথার মধ্যে কি আছে, যুক্তি আছে। এই জন্য সে গাধার পিঠ থেকে নেমে বাচ্চাটাকে গাধার পিঠে সওয়ার করছে। বাবা তুই গাধার পিঠে সওয়ার হয়ে যা, আমি পিছনে পিছনে হেঁটে যাচ্ছি। কিছুদূর যাওয়ার পর 2 নম্বর আরেক দল লোকের সাথে দেখা। ওরা বলে কেন বেয়াদবের বেয়াদব পোলায় গাধার পিঠে সওয়ার হয়ে যায়, বাপটা হেঁটে যায়। কত বড় বেয়াদব! আর বাপটাও কিরকম যে ছেলেকে আদব কায়দা শিখাবে তা শিখাইতে না। লোকটা চিন্তা করলো কথার মধ্যে কি করা যায়। এখন লোকটা নিজে এবং ছেলে দুইজনে মিলে গাধার পিঠে বসতে। কিছুদূর যাওয়ার পর 3 নম্বর দলের সঙ্গে দেখা। কত বড় পাষণ্ড, ছোট্ট একটা গাধা প্রাণী অবলা, বাপ বেটা দুইজনে পিঠে সওয়ার হয়ে বসে। লোকটা বলে যে কথার মধ্যে কি করবে, দুজন নামছে, বাপ বেটা দুজন হেঁটে যায়, গাধাটাও হেঁটে যায়। এবার 4 নম্বর গ্রুপের সঙ্গে দেখা। এরা বলে যে দেখো 3টা গাধা হেঁটে যায়, একটা অরিজিনাল গাধা আর এরা 2টা গাধার সঙ্গে থেকে কি হয়ে গেছে। কেমনে গাধা হলো? আরে ভাই তোমাকে আল্লাহ একটা বাহন দিয়েছেন, তুমি নিজে বাহনের উপর আরোহণ করো, তোমার ছেলেকে আরোহণ করো। এটা কিরকম কথা হলো? বাহনও হেঁটে যায়, সওয়ারিও হেঁটে যায়, তো কথা হলো নাকি? লোকটা বললো যে কথার মধ্যে। এখন সে চিন্তা করে যে করবো কি তাহলে। আমি নিজে আরোহণ করলাম, হইলাম পাষণ্ড বা নির্দয় বাবা, ছেলেরে আরোহণ করালাম, ও হলো বেয়াদব ছেলে। 2 জন আরোহণ করলাম, দুজন হইলাম পাষণ্ড, দুজন নামলাম হইলাম গাধা। এখন সব দিকে তো যুক্তি আছে, কোনোটাই আপনি ফেলে দিতে পারবেন না কোনো কথাই। শেষ পর্যন্ত লোকটা চিন্তা করলো যে আসলে সমস্যাটা গাধাটার সাথে থাকলেই সমস্যা, গাধাটার সাথে থাকলেই সমস্যা। কারণ যেটাই করবেন ওটাই মানুষ কি করবে, যুক্তি দিয়ে আপনাকে বিরক্ত করবে। চিন্তা করলো তাহলে সমস্যার সমাধান কি, গাধাটাকে ছেড়ে দিন। সে গাধাটাকে কি করছে, ছেড়ে দিছে। গাধা যখন ছেড়ে দিচ্ছে ছাড়া পাইছে, তো এই গাধা নাচতে নাচতে লাফাইতে জঙ্গলে চলে গেছে। এখন সে খালি হাতে বাড়ি ফিরে আসছে। বাড়িতে তার বিবি সাহেব অপেক্ষা করতেছেন যে গাধাটা বিক্রি করে 10-12 হাজার টাকা আনবে, বিশাল প্ল্যান তার, একটা বড় কিছু করবে। জিজ্ঞাসা করছে যে গাধা কত টাকা বিক্রি করছো? লোকে বলে যে গাধা তো বিক্রি করতে পারি না। কই গাধা কোথায়? পরে সে বললো যে এরকম মানুষের যুক্তির পাল্লায় পড়ে শেষ পর্যন্ত মাথা ঘুরে গেছে। আমি তো গাধা কি করছি, গাধা ছেড়ে দিয়েছি, গাধা তো জঙ্গলে চলে গেছে। এই কথা শুনে তো মহিলার মাথায় রক্ত উঠে গেছে। ঘরের ভিতরে গিয়ে ঝাঁটা চেনেন, ঝাঁটা কারে কয়? ঝাড়ু। আপনারা কি বলেন, ঝাড়ু করেন? ঝাঁটা বলেন। এই ঝাড়ু নিয়ে আসছে, বাংলায় প্রচলিত ভাষায় এটাকে সুন্দর বলে ঝাঁটা। এই ঝাঁটা নিয়ে আসছে, আয়সা বলে যে গাধা তালাশ করে এনে বাজারে বিক্রি করে টাকা নিয়ে ঘরে আসবা, এর আগে যদি আসো ঝাঁটার বাড়ি একটা মাটিতে পড়বে। তো আসলেই যারা কোরআন এবং হাদিসকে পরিহার করে দুনিয়ার ডান দিকে বাম দিকে অন্য কোনো মতবাদ, অন্য কোনো যুক্তি তর্কের উপর চলবে, জীবনের শেষ বিচারের দিন তাদের কপালে ঝাঁটার বাড়ি ছাড়া কিছুই জুটবে না। এটাই হলো চূড়ান্ত কথা। এই জন্য ইসলামের মধ্যে কোনো কথা, কোনো বক্তব্য, কোনো আদর্শ, ইসলামের কোনো আকীদা, কোনো বিশ্বাস, কোনো আমল, কোনো কিছুই, কোনো নীতি পলিসি, ইসলামের কোনো কিছুই কোরআন হাদিস ছাড়া আর কোনো কিছুর উপর নির্ভর করে না। কারণ কোরআন হাদিস এটা এত দৃঢ় এবং মজবুত, সারা দুনিয়া পরিবর্তন হতে পারে, কোরআন হাদিস কোনো পরিবর্তনশীল জিনিস নয়। আপনার কোনদিন আসমান পায়ের নিচে আসতে পারে, জমিন মাথার উপর উঠতে পারে, কিন্তু আপনার কোরআন এবং নবীর হাদিস পরিবর্তন হবে না। এই জন্য মুসলমান জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের উপর আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। কোরআন হাদিস বাদ দিয়ে দুনিয়ার কারো কাছে ধারণা দেওয়ার মুসলমানদের প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিস দিয়েছেন। এই দুটো কোরআন এবং হাদিস এত শক্তিশালী দুই মাধ্যম যে এটার উপর যদি উম্মত
নির্ভর করতে পারে, আস্থা রাখতে পারে, এই উম্মত সারা বিশ্বকে নেতৃত্ব দিবে, সারা পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণ তারা করতে পারবে। আর তারা যদি কোরআন হাদিসকে বর্জন করে, নিজের কপালেও ঝাঁটার বাড়ি, সারা দুনিয়ার মানুষের কপালে ঝাঁটার বাড়ি।